নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি জলখাবারের রেসিপি, একদম কম তেল মশলা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি তরমুজের যে সাদা অংশ, যেটা আমরা সাধারণত ফেলে দিই, সেই সাদা অংশটা নিয়েছি। খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিয়েছি, সবুজ খোসাটা। এবার এটা একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। আমরা তো তরমুজের সাদা অংশটা ফেলেই দিই। এইভাবে একবার এই রেসিপিটি করে দেখবেন। যদি কাউকে বলে না দেওয়া হয়, কিন্তু এই রেসিপিটি খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবেন এটা তরমুজের খোসা দিয়ে তৈরি করা হয়েছে। এবার একটা বোল নিয়েছি, গ্রেট করা হয়ে গেছে আমার তরমুজটাকে। এবার তরমুজের সাদা অংশটাকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দেবো কিছুটা সুজিটা দিচ্ছি এক বাটি 4 ভাগের 3 ভাগ মতো, প্রায় 50 গ্রামের কাছাকাছি সুজিটা নিলাম। দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী লবণটা আমি দেবো এখানে হাফ টিস্পুন মতো লবণ দিলাম। আর দেবো এখানে 3 চামচ মতো টক দই। বাড়ির পাতা আমি টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি আলাদাভাবে জল দেব না, কারণ তরমুজ থেকে যেহেতু লবণ দেওয়া আছে একটু জল বেরোবে, ওতেই কিন্তু এই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম টক দই দিয়ে আর লবণটাকে দিয়ে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা নরম হয়ে যায় এবং একটু ফুলেও যায়। এদিকে গ্যাস জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। গ্যাস থাকবে লো ফ্লেমে। এই সময়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো হাফ চামচ কালো সর্ষে আর একটা কুচানো কাঁচা লঙ্কা আর 1 মুঠো কারি পাতা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, ঝাল অনুযায়ী। এবার একটু ভালোভাবে এটাকে নেড়ে নেব যতক্ষণ না কারি পাতা থেকে একটা সুন্দর গন্ধ আসছে, ততক্ষণ এটাকে কিন্তু নাড়তে থাকবো। এটা প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে আমি কিন্তু ভেজে নিয়েছি। এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি একটু জল বসিয়ে দেবো, জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এদিকে যেটা কারি পাতাটা ভেজে নিয়েছিলাম, সেই কারি পাতাটাকে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলে করলাম, আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন। আর তেলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তবে এই প্রচণ্ড গরমের জন্য কিন্তু আমি 1 চামচ মতো তেল দিলাম। আর এদিকে একটি ঝাঁঝরি নিয়েছি, যে পাত্রের মধ্যে ফুটো ফুটো করা থাকবে সেরকমই একটা পাত্র নিতে হবে। পাত্রের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে না আটকে যায়। পরবর্তীকালে ব্যাটারটা যখন দেবো তখন না আটকে যায়। এবার ব্যাটারটাকে একটু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় কিন্তু সুজিটা একদম নরম হয়ে গেছে। হাতে করে মাখিয়ে নেব। আর ব্যাটারটা থাকবে এরকম একটু শক্ত ধরনের। যদি মনে হয় ব্যাটারটা একদম পাতলা পাতলা হয়ে গেছে, তাহলে এই সময় কিন্তু আপনারা একটু সুজি মিশিয়ে নিতে পারেন। এমনভাবে ব্যাটারটা তৈরি করবেন যার মধ্যে একটা করে বল তৈরি করা যায়, সেরকমভাবে ব্যাটারটা তৈরি হবে। এদিকে জলটা ফুটে উঠেছে, তার মধ্যে ঝাঁঝরিটা দিয়ে দিলাম। এবার ব্যাটারটা থেকে একটু করে নেব, নিয়ে ছোটো ছোটো গোল গোল আকারে ব্যাটারটাকে দিয়ে দেবো এই ঝাঁঝরির ওপরে। আর একটু চেপে চেপে দেবো, মানে একটু চ্যাপটা করে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো বা সাইজ অনুযায়ী দেবেন, পছন্দ মতো সাইজ অনুযায়ী দেবেন। এবার সমস্ত ব্যাটারটাকে দেওয়া হয়ে গেছে গোল গোল শেপে। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখে নেব, একটা চামচ কিংবা ছুরি দিয়ে গেঁথে দেখে নিলাম এটা প্রপার সেদ্ধ হয়েছে নাকি। যদি ছুরির গায়ে না লেগে যায় তাহলে কিন্তু এটা প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এটা প্রায় 5 থেকে 7 মিনিট রেখেছিলাম, প্রায় ঠান্ডা হয়েছে, কিন্তু পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি। এটা এবার একটা খুন্তির সাহায্যে আমি তুলে নিলাম। যে এটা খুব সহজে কিন্তু উঠে চলে আসবে। খুন্তির সাহায্যে তোলা হয়ে গেছে। এবার একটা আমি সার্ভিং প্লেট নিয়েছি, ওর মধ্যে কিছুটা আমি টুকরো টুকরো করে দিচ্ছি। আপনারা যদি চান এরকম টুকরো করে দিতে পারেন বা গোটা গোটাও সার্ভ করতে পারেন। আমি 2 রকমভাবে করে দিলাম। আর দিয়ে দেবো এখানে একটা সবুজ চাটনি। সবুজ চাটনির মধ্যে রয়েছে ধনে পাতা, পুদিনা পাতা, টক দই, লেবুর রস, নুন, চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে এই চাটনিটা করেছি। এই চাটনির সাথে কিন্তু এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার অবশ্যই আপনার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে